কোনো কোচিং ছাড়াই সেলফ স্টাডি করে কি সেট পাস করা সম্ভব? উত্তর হ্যাঁ, কিন্তু কিভাবে? আজকের ভিডিওটা এই নিয়ে যে কিভাবে কোনো কোচিং ছাড়াই সেলফ স্টাডি করে সেট পরীক্ষায় পাস করবেন। তোমার প্রথমেই এই লক্ষ্য স্থির করতে হবে যে আমি ডিসেম্বর 2024-এ যে ডব্লিউবি সেট পরীক্ষা হবে সেই পরীক্ষায় পাস করবই। এই লক্ষ্য স্থির করার পর লক্ষ্যে পৌঁছতে গেলে কি করতে হবে? প্রথমে বলবো সিলেবাসটা ভালো করে দেখে নেওয়া। সেটে দুইটা পেপার থাকে, পেপার 1 হলো জেনারেল পেপার এবং পেপার 2 হলো সাবজেক্ট পেপার। এই দুইটা পেপারে সিলেবাস ভালো করে দেখে নেওয়া, কি টপিক আছে, সেই টপিকের আবার সাব টপিক থাকে, সেগুলো দেখা। দ্বিতীয়ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অন্তত লাস্ট 2 থেকে 3 বছরের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো দেখা, কোথা থেকে এবং কি ধরনের কোশ্চেন এসেছে তা অ্যানালাইজ করা। এটা করার পর তুমি বুঝতে পারবে যে কোন টপিকগুলো কীভাবে পড়তে হবে। তৃতীয়ত দুইটা পেপারকে সমান গুরুত্ব দেওয়া। শুধুমাত্র সাবজেক্ট পেপারে গুরুত্ব দিলে হবে না, জেনারেল পেপারকেও সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, তা না হলে সেট পাস করা সম্ভব নয়। চতুর্থত নির্দিষ্ট পেপারের জন্য নির্দিষ্ট বই সংগ্রহ করতে হবে। একটা পেপারের জন্য একাধিক বই না পড়ে চেষ্টা করতে হবে একটা বই একাধিকবার পড়া। যেমন জেনারেল পেপারের উপর মার্কেটে অনেক বই আছে, এখন তুমি যদি 4-5টা রাইটারের বই সংগ্রহ করো তাহলে সময়ের আগে সিলেবাস শেষ করতে পারবে না, তাই একটা বই পড়াই ভালো। পঞ্চমত পড়ার ধারাবাহিকতা বজায় রাখা। এখন তুমি আজকে 10 ঘন্টা পড়লে আর কালকে মোটেই পড়লে না, তাহলে ওই 10 ঘন্টা তেমন কাজে আসবে না। যদি 5 ঘন্টা করে পড়ো তাহলে তাই পড়ো, তবে সেটা প্রতিদিন তার ধারাবাহিকতা বজায় রেখে পড়ো। ষষ্ঠত যখন যে পেপার পড়বে তখন সেই পেপারের উপর ছোট ছোট নোট তৈরি করবে, তাহলে রিভিশন দিতে সুবিধা হবে। সপ্তমত মক টেস্ট দেওয়া। যখন যে ইউনিট বা পেপার পড়ে কমপ্লিট করবে তখন সেই ইউনিট বা পেপারের উপর মক টেস্ট দিতে হবে, কারণ এতে নতুন নতুন কোশ্চেন প্র্যাকটিস হয়ে যায়। এই 7টি পয়েন্ট মেনে যদি তুমি আগামী 3 মাস পড়াশুনো করো তাহলে ডিসেম্বরে সেট তোমার ক্লিয়ার হবেই। ভিডিও শেষে বলবো আমরা আমাদের বং ইন্সপায়ার্ড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চেষ্টা করব নিয়মিত জেনারেল পেপারের বিভিন্ন টপিকের উপর ক্লাস নেওয়া, তাই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করো। ধন্যবাদ।